ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আমরা প্রিভিয়াস ক্লাসে ম্যাথামেটিক্স মাধ্যমিকের ম্যাথামেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে সেটার দু নম্বর পর্যন্ত 2 মার্কসের যে কোশ্চেনগুলো ছিল সেই পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ, এই যে বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব। এবং নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমাদের ত্রিকোণমিতি যেটা থাকছে এবং পরিমিতি, তার সাথে থাকছে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো সেগুলো সলভ করবো। তাহলে আমাদের 5-এর দাগের অঙ্কটা যেটা বলেছে, প্রথম একটা, যে কোনো যৌথ ব্যবসায়ে সমর ও মহিমের প্রত্যেকের মূলধন আছে 20,000 টাকা। 6 মাস পরে সমর আরো 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। বৎসরান্তে তাদের লাভ কত হচ্ছে? 32,000 টাকা লাভ হয়ে থাকলে তাদের প্রত্যেকের লভ্যাংশ কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে সমরের মূলধন কত বলেছে? সমরের মূলধন দিচ্ছে, সমর ও মহিম দুজনে 20,000 টাকা করে দিচ্ছে। তাহলে সমর ও মহিমের মূলধন কত হচ্ছে? 20,000 টাকা করে। তাহলে সমর আর মহিমের মূলধন কত হচ্ছে? 20,000 টাকা করে। ছমাস পর কি বলছে এখানে? আরো কত হাজার দিচ্ছে? 5,000 টাকা। 6 মাস পর কত দিচ্ছে? 5,000 টাকা করে। আর মহিম কত দিচ্ছে? 5,000 টাকা তুলে নিচ্ছে। 6 মাস পর তখন মহিম কি করছে? মহিম 5,000 টাকা তুলে নিল। এইটা এখন তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে সমরের মূলধনে ইয়ে কত হচ্ছে 1 মাস হিসাবে? এটা কত হচ্ছে? এই 20,000 টাকা দিচ্ছে কত? 20,000 টাকা 6 মাসের জন্য, আর 25,000 টাকা খাটছে আরো 6 মাসের জন্য। তাহলে এটা আমার কত হচ্ছে? এখানে টোটাল হচ্ছে, এটা হচ্ছে 6 দিক না 12, আর এটা হচ্ছে কত? 15, প্লাস টোটাল হচ্ছে 27 এত টাকা। আর মহিম কত হচ্ছে? মহিমের ক্ষেত্রে 1 মাস হিসাবে মূলধন আমরা কত পাচ্ছি? যেহেতু সে 6 মাস পর তুলে নিয়েছে, তাহলে এটা কত হবে? 20,000 ইন্টু 6, এটা পাচ্ছি। প্লাস এখানে প্লাস হবে, এখানে হবে মাইনাস। মাইনাস কি পাবো? এটা হয়ে যাবে 15,000 কিন্তু কত হচ্ছে এটা? 6, তাহলে এত টাকা। টোটাল এটা কত হচ্ছে আমরা বলতে পারছি? এটা কত? এটা হচ্ছে 6 দিন 12, এটা 6 15 90, তাহলে আসছে আমার কত? এটা 21, এই টাকাটা আসছে টোটাল। তাহলে মূলধন অনুপাত কত হচ্ছে? অনুপাত এখানে কত পাচ্ছি আমরা? 27, সব শূন্যগুলো কেটে যাবে, আর এটা হবে এটা 21, তাহলে এটা হবে 3 দিয়ে যদি কাটি, 9 3 27, 9 7 21, 9:7। এটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে লভ্যাংশ বলেছে কত? এখন লাভ বলা আছে, লাভ বলা আছে কত? 32,000 টাকা। এটা হচ্ছে লাভ বলা আছে। তাহলে সমর কত পাচ্ছে? সমর পাবে আছে 9/57 ইন্টু 32,000, এত সমান কত হচ্ছে? 16 দুগুণে 32 হচ্ছে এটা,
18,000 টাকা পাচ্ছে সমর। আর মহিম কত পাচ্ছে? মহিম পাবে 7 ইন্টু 2,000 সমান হচ্ছে কত? 14,000 টাকা। এখানে এটা কত পেলাম আমরা? মহিম সমর পাচ্ছে কত? 18,000 টাকা, মহিম পাচ্ছে 14,000 টাকা। নেক্সট যেটা বলেছে 21,866 টাকাকে এমন দু অংশে ভাগ করো যাতে প্রথম অংশে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এবং দ্বিতীয় অংশে 5 বছরের সমূল চক্রবৃদ্ধির মান সমান হয়। তাহলে এটা কি করবো? ধরি একটা অংশ কি হচ্ছে এক্স, অংশ ধরলাম আমরা এক্স, এটাকে এক্স টাকা ধরলাম। অপর অংশ তাহলে কত হবে? অপর অংশ যেটা হবে সেটা হচ্ছে 21,866 মাইনাস এক্স, এই টাকাটা, এটা হবে অপর অংশ। তাহলে এক্স টাকার কি বলেছে? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। এক্স টাকার কত পার্সেন্ট হারে? 5, সুদের হার 5%। তাহলে এক্স টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সেটা কত হচ্ছে? এক্স ইন্টু 1 প্লাস এটা কত পাবো? 5/100 হোল কিউব। তাহলে এটা যেটা আসছে কত? এক্স ইন্টু 21/20 হোল কিউব, এত টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আমি পাবো। আর 21,866 মাইনাস এক্স, এই টাকার 5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? 5 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা পাবো 21,866 মাইনাস এক্স ইন্টু এটা কত পাবো? 1 প্লাস আমরা এটা কত পাবো? 5% হারিয়ে পাবো 5/100 হোল টু দি পাওয়ার 5, এত টাকা। তাহলে এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের কত আসবে? 21,866 মাইনাস এক্স ইন্টু এটা হচ্ছে 21/20 হোল টু দি পাওয়ার 5, এত টাকা। এখন শর্ত অনুসারে কি বলেছে? এইটা হচ্ছে সমান, শর্ত অনুসারে এই এক্স ইন্টু 21/20 হোল কিউব ইজ ইকাল টু 21,866 মাইনাস এক্স to 21/20 whole to the power 5, x into x the full square। কত আসছে এটা? ইন্টু 21,866 মাইনাস এক্স, একটু এটা হচ্ছে 441/400, 400x, 400x প্লাস 400 এটা পাবো 441x, এই 441টা এদিকে চলে আসবে। এটা হবে কত? 21,866, 21,866 ইন্টু 441, আর এখান থেকে পাবো x ইজ ইকাল টু 21,866 ইন্টু
441 ডিভাইড বাই কত হবো, এটা হচ্ছে 4, 841, 841। 841 কাটাকুটি করা হয়, এটা কত আসবে, তাহলে গুণ করলে আসছে কত, এটা 11,466। তাহলে এক্স এর মান বেরোলো এত টাকা, 11,466 টাকা। তাহলে আমার এখানে বলতে চেয়েছে কি, দুটাংশ ভাগ দুটো কি হবে, এই এক্স এর মান পড়েছে কত, 11,466 টাকা এটা, আর কি অংশ কত হবে, এটা এটা হবে 21,866 মাইনাস 11,466, এখন কত আসছে, 10,400 টাকা। এটা হচ্ছে দুটো অ্যান্সার। গুলোকে এইরূপ দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। তাহলে বড় অংশটা কত ধরবো, বড় অংশ ধরি এক্স, আর অপরটা কত হবে, অপরটি হবে 16 মাইনাস এক্স, তাহলে একটা হচ্ছে কত 16 মাইনাস এক্স। তাহলে শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে 2x স্কোয়ার যেটা বলতে চাইছি, এইটা মাইনাস 16 মাইনাস এটা এক্স তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কত, 164। और एक्स स्क्वायर माइनस 256 মাইনাস কত আসছে 32x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 164। और এখানে কি বলতে পারি আমরা, স্কোয়ার প্লাস 32x মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। এখানে কত আছে 42 x স্কোয়ার প্লাস 42x माइनस 10x माइनस 420 और x प्लस 42 और x माइनस 10 इज इक्वल टू 0। তাহলে এটা থেকে আমাদের নেগেটিভ মান আসবে, তাহলে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, x মান কত আসছে 10। তাহলে একটা সংখ্যা কত হচ্ছে, বড় অংশটা হচ্ছে, বড় সংখ্যা কত হবে, বড় সংখ্যা হবে 10, ছোট সংখ্যা কত হবে, ছোট সংখ্যা হবে 16 মাইনাস 10 সমান 6। তাহলে চেয়েছে কত, তাহলে একটা সংখ্যা কত 10 এবং অপর সংখ্যাটা কত হচ্ছে 6। এক্স প্লাস থ্রি এটাতে দিয়েছে, এটাকে আমরা যদি এ ধরি, এটাকে তাহলে 1/a হবে, এভাবে করতে পারি, আবার এখান থেকে আমরা নর্মালি এটাভাবে করতে পারি, এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু এটা 5/2 আমরা লিখতে পারি। তাহলে এটা যদি লসাগু করে দিই, और এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সমান 5/2, और स्क्वायर प्लस 6x प्लस 9 प्लस एक्स स्क्वायर माइनस 6x प्लस 9 एक्स स्क्वायर माइनस 9 কত হচ্ছে 5/2, বলেছে 2x স্কয়ার মাইনাস 9 হচ্ছে এখানে 2, তাহলে এটা কত হচ্ছে 4 ইনটু x স্কয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 5 ইনটু x স্কয়ার মাইনাস 9, और এটা কত হচ্ছে 4x স্কয়ার, এটা হচ্ছে 5x স্কয়ার, তাহলে এটা কি হবে স্কয়ার মাইনাস 5x স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 9 36 5 9 45।
তাহলে -45 -36 और -x² = -81 কেটে যাচ্ছে আর এখান থেকে x কত পাবো +-9 তাহলে x এর মান কত হবে x = -9 অথবা +9 এটা বলেছে ভেদের অঙ্কটা 7 একের অঙ্কটা x³ - 1/y³ সমানুপাতিক এটা বলেছে তাহলে দেখাও যে x সমানুপাতিক 1/y তাহলে x³ - 1/y³ সমানুপাতিক x³ + 1/y³ এটা দেওয়া আছে তাহলে আমি যে সমানুপাতিক তুলে দিই আমরা এখানে কি পাবো x³ - 1/y³ এটা k * x³ + 1/y³ এটা তাহলে এখন এটাকে যদি নিয়ে চলে আসি তাহলে x³ - 1/y³ x³ - 1/y³ কত আসছে k এটাকে যদি যোগভাগ করি এখন और x³ - 1/y³ প্লাস x³ এটা প্লাস আছে +1/y³ মাইনাস x³ + 1/y³ এটা কাটছে k + 1 k - 1 और তাহলে এখানে উপরে কত আসছে 2x³ বাই 2/y³ = কত হচ্ছে k + 1 / k - 1 এটা বোঝা গেল এখান থেকে যদি আমরা কাটাকুটি করি এই 2 2 কেটে যাচ্ছে আমরা আর কি পাচ্ছি x³ এখান থেকে কত পাবো এটা হচ্ছে মাইনাস কমন থাকছে একটা এখানে এই যে মাইনাস এটা মাইনাস x এটা হচ্ছে প্লাস ছিল তাহলে এটা প্লাস ছিল এটা মাইনাস হচ্ছে আর এটা প্লাস x এটা ছিল x a + b মানে a লব প্লাস হর এটা থাকছে এটা কেটে যাচ্ছে আচ্ছা এটা মাইনাস ছিল এটা মাইনাস হবে তাহলে এটাও মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস ছিল এটা কি হবে মাইনাস হবে তাহলে এখানে একটা মাইনাস আসবে তাহলে এই মাইনাসটা যদি আমরা কি করি কমন নিয়ে নিই তাহলে আমরা এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে সেখানে কি আসবে x³ বাই এখানে যেটা পাবো আমরা 1/y³ এটা সমান আমরা বলতে পারি কি x³ বাই 1/y³ এটা সমান আমরা বলতে পারি 1 + k / 1 - k और x³ = k 1 - k into 1/y³ তাহলে और কিউব রুট অফ x³ কিউব রুট অফ পুরোটা আসছে -k into 1/y³ এটা তাহলে x = কি আসছে x = 1 + k 1 - k এটা আসছে কিউব রুট আচ্ছা এটা কিউব রুট নেওয়া হয়েছে আমাদের আর এটা বেরিয়ে যাচ্ছে হয়তো ওয়াইটা বেরিয়ে যাচ্ছে তাহলে x সমানুপাতিক বাই ওয়াই এখান থেকে আসছে যেখানে আমাকে লিখতে হবে যেখানে কিউব রুট অফ 1 + k 1 - k হচ্ছে কি ধ্রুবক k1 এটা আমরা লিখলাম এটাকে আমাকে একটা স্টেপ করতে হবে এটা কি হবে और x সমানুপাতিক k1 y এটার পর আমাদেরকে এইটা লিখতে হবে তারপর আমরা এই প্রমাণটা দেখাতে পারবো x এর মান বলছে 4√15 তাহলে বলেছে √5 + √3 এটার মানটা আমাকে বের করতে হবে
তাহলে এটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যা বলা আছে এক্স ইজ ইকাল টু 16 করে ভিতরে ঢোকাতে পারি, 16 ইন্টু 15, এটা √5 প্লাস √3। এটা সময় কি লিখতে পারি আমরা, √20 ইন্টু √12 লিখতে পারি এটাকে, ওপরটাকে আনকেটে লিখে √5 মাইনাস √5 প্লাস √3। তাহলে এখন আমরা কি করবো, এই √20টাকে এর সাথে নিয়ে চলে আসবো। তাহলে অর x/√20, তাহলে কত থাকছে এটা আমার x/√20 করলে এটা হচ্ছে √12 মানে 4 3 12 মানে 2√3 √5 প্লাস √3 এটা। এখন যেটাকে কি করি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে x প্লাস √20 x মাইনাস √20, এটা হচ্ছে যোগভাগ করছি আমরা। তাহলে এরপরে কত আসছে এটা 2√3 প্লাস √5 প্লাস √3, আচ্ছা 2√3 মাইনাস √5 মাইনাস √3, তাহলে এটা কত আসবে 3√3 প্লাস √5, এটা কত হবে √3 মাইনাস √5, এটা হচ্ছে 1 নম্বর। 12 আছে, এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা কি আবার কি করতে পারি, এখান থেকেই এটাকে আমরা কি করতে পারি x/√12 কে নিয়ে আসবো। √12 কে নিয়ে আসলে কি হবে এখানে, আর √20 হবে না, 4√5 হবে, আছে √5 প্লাস √3 হবে, এটাকে যোগভাগ করলে কত হবে x প্লাস √12 ডিভাইড বাই x মাইনাস √12, তাহলে এটা কত আসছে, কত আসবে এটা 4√5 আছে, এটা 4 5 20, সেটা 2√5 হবে, 4টা বেরোবে ভেতরে, 4 5 20, তাহলে এটা যেটা হবে 2√5, তাহলে 2√5 প্লাস √5 মানে হচ্ছে 3√5 হবে, এটা যোগভাগ করলে 3√5 প্লাস হবে √3 আর নিচে হবে √5 মাইনাস √3, এটা হবে, এটা তাহলে আমরা দিলাম 2 নম্বর। এটাই একই রকম ভাবে এটা কি করলাম আমরা যোগভাগ করলাম, তাহলে আমার এই দুটো মান বেরিয়ে গেল। এখন যদি এই দুটো মান আমরা যোগ করি 1 আর 2 যদি যোগ করি 1 প্লাস 2 করে পাই 3√3 প্লাস √5 ডিভাইড বাই কত আসছে -3 মাইনাস √5 প্লাস 3√5 প্লাস √3 মাইনাস √5 মাইনাস √3, লসাও কত হচ্ছে এটা আমার, লসার ক্ষেত্রে এটা আমার কি হবে, এটা মাইনাস হবে, এটা 5 মাইনাস √3, তাই তো। তাহলে √5 মাইনাস √3, এটা যদি লসাগু হয় তাহলে একটা মাইনাস কমন যাবে, মাইনাস কমন গেলে কি হবে -3√3 মাইনাস √5 হবে, এটা প্লাস 3√5 প্লাস √3 আসছে কত আমার যোগফলটা আসছে 2√5 মাইনাস 2√3 এভাবে কত আসবে √5 মাইনাস √3, তাহলে 2 কমন চলে যাবে, 2 ইন্টু √5 মাইনাস √3 আর √5 মাইনাস √3 কেটে যাবে, এবং কত আসছে অ্যান্সার 2, তাহলে যোগফল কত হবে 2। b plus c minus a into x, c plus a minus b into y, a plus b minus c into z, 2 হলে প্রমাণ করো এটা সমান abc। এটা যেটা দেওয়া আছে, এটা করতে গেলে আমাকে এখানে কি করতে হবে, দেওয়া আছে, তাহলে এটা সমান কি বলতে পারি যে b plus c minus a into x is equal to 2, তাই তো। তাহলে 2 by x is equal to কত হবে b plus c minus a, তাহলে 1 by x হচ্ছে কত b plus c minus a 2, তাহলে 1 by y একই রকম ভাবে কত হবে c plus a minus b divided by 2, আর 1 by z এখন কি হবে
এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই টু। তোমাদের এই যে অঙ্কগুলো করানো হচ্ছে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু পর্সেন্টেজ টেস্ট পেপার যখন করানো হয়েছিল, বিশেষ করে পর্সেন্টেজ টেস্ট পেপার যখন করানো হয়েছিল তখন কিন্তু এই ধরনের সমস্ত সলিউশনগুলো এখানে করানো হয়েছিল। তোমরা যদি প্লেলিস্ট ফলো করে থাকো বা তখন যদি ক্লাস ফলো করে থাকো তোমাদের এই অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না পরীক্ষার খাতায়। তাহলে এটা কথা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই টু। এখন যেটা মান বার করতে বলেছে আমার এখানে কি বলেছে 1/x প্লাস 1/y 1/y প্লাস 1/z এবং 1/z প্লাস 1/x, তার মাঝে কি আছে ইন্টু করে আছে। তাহলে বামপক্ষ যদি লিখে 1/y প্লাস 1/z আর 1/z প্লাস 1/x, এইটা সমান b প্লাস c মাইনাস a বাই টু প্লাস 1/y হচ্ছে কত c প্লাস a মাইনাস b বাই টু ইন্টু 1/y c প্লাস a মাইনাস b বাই টু প্লাস 1/z a প্লাস b মাইনাস c বাই টু ইন্টু কত হচ্ছে 1/z মানে হচ্ছে a প্লাস b মাইনাস c বাই টু প্লাস b প্লাস c মাইনাস a বাই টু। এটা তুই লসাগু করলে এটা কত হবে প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b, এটা c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c প্লাস b মাইনাস c প্লাস b প্লাস c মাইনাস a ডিভাইড বাই টু। সব কেটে গেলে এখানে কি আছে b, c কাটবে b c, এটা আসছে কত a কাটবে b বাই টু ইন্টু 2a বাই টু ইন্টু এটা কোন কত ছিল প্রমাণিত। আর এই যে দুইটা যেটা বলেছে x বাই ওয়াই ইজিক্যাল টু দেওয়া আছে কত a প্লাস টু ডিভাইড বাই a মাইনাস টু, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এখন কি করবো আমরা স্কোয়ার করে দেবো মানে বর্গ করবো, উভয় দিকে বর্গ করে পাই x বাই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সরি টু a প্লাস টু a মাইনাস টু তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি হচ্ছে a প্লাস টু তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, এটা আমি যোগ করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কত পাবো স্কোয়ার 4a প্লাস 4 মাইনাস স্কোয়ার প্লাস 4a মাইনাস 4 স্কোয়ার 4a প্লাস 4, সরি এটা প্লাস হবে তাহলে এটা হবে মাইনাস প্লাস প্লাস এটা একটু মাইনাস হবে স্কোয়ার প্লাস 4a মাইনাস 4, এখানে কি হচ্ছে 4 4 কাটছে স্কোয়ার স্কোয়ার কাটছে এখানে 4a 4a কেটে যাচ্ছে, তাহলে আমার এটা কত থাকছে
পরের লাইনে যদি করি আমরা, or এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান থাকবে, উপরে থাকছে কত, এ স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 8, নিচে থাকছে কত, 8a, উল্টে যায় এরপরে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 8a বাই 2a স্কোয়ার প্লাস 8, এই দুই কমন নিয়ে কত হবে, 4a ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা আজকে কি করলাম, 8 পর্যন্ত করলাম। এরপরে কি করব আমরা, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে সেগুলো সলিউশন করব।